রবিবার ভারতীয় জনতা যুব মোর্চা বিধাননগর বারাসাত সাংগঠনিক জেলার পরিচালনা আয়োজিত হলো রক্তদান শিবির। শুধু তাই নয়, পাশাপাশি ছিল বৃক্ষরোপণ ও দলীয় পতাকা উত্তোলন। অনুষ্ঠানটি ছিল খুব সুন্দর, জমজমাট। তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিন বহু ছেলে মেয়ে বিজেপি পার্টিতে যোগ দেয়। তারা বলেন, হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আমরা এই দলে যোগ দিলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, কৌস্তব বাগচি, ইন্দ্রলীন খা, মধুচন্দ্রা রায়, রাজীব পোদ্দার সহ বহু বিশিষ্ট মানুষজনেরা। তবে সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি পিকলু শর্মা। তবে তাদের এই দিনের রক্তদান শিবিরটি খুব সাফল্যিত হয়। বহু মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দেয়। এরপর বিজেপির অন্যতম প্রাক্তন সংগঠনে জ্ঞাপন করবে চৌধুরীকে উত্তরীয় পুষ্পস্তবক সম্বর্ধনা জ্ঞাপন করবে বিশিষ্ট তথা বিজেপি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চা জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা দেখলেন এই কার্যক্রমটা বারাসাত জেলা যুব মোর্চার 3 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যকে সম্মান জানাতে ভারতীয় জনতা যুব মোর্চা বারাসাত সাংগঠনিক জেলার সকল স্তরের কার্যকর্তারা সম্মিলিতভাবে এই কার্যক্রমটা আয়োজন করেছে। আমি এসছি এবং ওদের সঙ্গে যতটুকু সহযোগিতা করা দরকার করেছি। তাই এই কার্যক্রমটা যে হয়েছে তার ক্রেডিট গোজ টু সকল যুব মোর্চার কার্যকর্তা। আপনি দেখেছেন আমাদের রাজ্য যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা বলেছে যে 7-7 বারাসাত, অর্থাৎ বারাসাত 7টি যে সিট, সেই 7টি সিট জিততে চলেছে। তার কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে আজকে 26,000 যোগ্য শিক্ষকের রাস্তায় বসতে হচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দিকে থেকে হিন্দুরা আজকে আক্রান্ত হচ্ছে, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি, এটা আজকে তৃণমূল কংগ্রেস ভুলে গেছে যে এই পশ্চিমবঙ্গ যিনি রক্ষা করেছিলেন তার নাম ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার নীতি আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা চলে। আর আগামী দিন এই পশ্চিমবঙ্গ ভারত বাঙালি হিন্দুদের হোমল্যান্ড থাকবে। তার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াই আমাদের চলবে যতক্ষণ না আমরা সেটা প্রতিষ্ঠা করব। অসংখ্য ধন্যবাদ জানাই। উদ্যোগ নিয়েছে বারাসাত সাংগঠনিক জেলার যুব মোর্চার কার্যকর্তারা, পিকলু শর্মা সহ যে পুরো টিম, ভারতীয় জনতা যুব মোর্চার যে টিম বারাসাত সাংগঠনিক জেলায়, সেই সকল ভাইদেরকে বোনেদেরকে। কারণ আমরা অনেকভাবে সেলিব্রেট করতে পারি, কিন্তু সেলিব্রেশনের মাধ্যমে যদি আরও কয়েকজন মানুষকে আমরা বাঁচাতে পারি, রক্তদানের মাধ্যমে, এক একটা রক্তদানের মাধ্যমে আমরা যে মানুষগুলো আজকে প্রয়োজনীয়, যারা মুমূর্ষু রোগী, তাদেরকে দিতে পারছি ব্লাড। কাউকে প্লেটলেট দেওয়া হবে, কাউকে প্যাকসেল দেওয়া হবে, তো কাউকে প্লাজমা দেওয়া হবে এই ব্লাড থেকে। তো সেই সব আমাদের কেউ ক্যান্সার পেশেন্ট থাকবে, কারোর অ্যাক্সিডেন্ট পেশেন্ট থাকবে, যাদের ইমিডিয়েট এই প্রাণ বাঁচানোর জন্য এই ব্লাড ডোনেশন। তো সেই সকল মানুষকে আমরা রক্ত দিতে 3 বার লাগে। প্রথমবার ভয় লাগে, তারপর ছুঁচ ফোটালে স্বাভাবিকভাবে একটু ব্যথা লাগে। এই ভালো লাগার সুযোগটা নষ্ট করবেন না। ঈশ্বর সবাইকে রক্তদানের যোগ্য রাখেনি, মানবেন। অর্ধেক শরীরে সুগার, ডায়াবেটিস, থাইরয়েড, হাই প্রেশার এসব ঢুকে গেছে। তাই যাদেরকে এখনও ঈশ্বর যোগ্য রেখেছেন রক্তদানের, তারা এই সুযোগটা নষ্ট করবে। সবসময় সমাজের পক্ষে, পরিবেশের পক্ষে, মানুষের জীবন বাঁচানোর পক্ষে, তাই জন্য এই সমস্ত কর্মসূচিগুলো নেওয়া। আমাদের মানুষের জীবনের কেড়ে নেওয়ার তো আমাদের অভিসন্ধি নয়, মানুষকে জীবন দান করার, রাজনীতির মাধ্যমে মানুষের সুষ্ঠু স্বাভাবিক জীবন, ভালো থাকুক, সুস্থ হোক, এটাই আমরা চিরকাল করি, এটাই আমাদের রাজনীতির অংশ। দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে আমাদের পড়শি দেশ বাংলাদেশ, সেখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে মহিলাদের উপর সম্মানহানি করা হচ্ছে, এবং আমার নিজের দেশের উত্তর 24 পরগনা জেলা থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে শুরু করে বর্ধমান পর্যন্ত যেভাবে হিন্দুত্বের উপর আঘাত আনা হচ্ছে, যেভাবে হিন্দু মহিলাদের সম্মানহানি করা হচ্ছে, একজন সনাতনী হিন্দু হিসেবে নেপাল সরকার যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই জন্য আমরা সব হিন্দুরা এক জায়গায় হয়ে। আমার বাড়ি অশোকনগর। কারণ আমরা দেখেছি বিগত দিনে পেহেলগাম অ্যাটাক, আমরা দেখেছি সিঁদুর হিন্দু ধর্মের একটা অলংকার, শুধু অলংকার না, একটা পবিত্র জিনিস। আমরা দেখেছি যে পেহেলগামের সন্ত্রাসবাদীদের আক্রমণে কিভাবে হিন্দু ধর্মের নারীদের উপরে অত্যাচার ও লাঞ্ছনা দেখেছি, সিঁদুর মুছতে দেখেছি। তো এটাও আমরা দেখেছি কিভাবে নরেন্দ্র মোদীজি তার
কথা রেখেছেন, তার কাজ করেছেন, কিভাবে সন্ত্রাসবাদীদের দমন করেছেন। সেই ব্রতের ব্রতী হয়ে আজকে আমি শপথ নিলাম যে আগামী দিনে বিজেপির ক্ষুদ্র নেতৃত্ব হয়ে আমি কাজ করতে চাই।